প্রকাশিত বাক্যের 4th অধ্যায় শেষ হচ্ছে ঈশ্বরের প্রশংসা দিয়ে, যা আমাদের শিখতে হবে যাতে আমরা এই ধরনের শব্দ তৈরি করতে পারি। এখানে এই শব্দগুলির উপর ভিত্তি করে এবং ঈশ্বরের সত্যিকারের প্রশংসা করতে পারি। হে আমাদের প্রভু ও আমাদের ঈশ্বর, তুমি প্রতাপ ও সমাদর ও পরাক্রম গ্রহণের যোগ্য, কেননা তুমি সকলের সৃষ্টি করিয়াছ এবং তোমার ইচ্ছা হেতু সকলেই অস্তিত্ব প্রাপ্ত ও সৃষ্টি হইয়াছে। তাই আমাদের অবশ্যই এই ঘোষণাগুলি থেকে শিক্ষা নিতে হবে এবং যখনই আমরা ঈশ্বরের প্রশংসা করি আমরা যেন ঠান্ডা না হই। একজন ব্যক্তি বলছেন, হে ঈশ্বর, তোমাকে অনেক ধন্যবাদ, তোমাকে অনেক ধন্যবাদ, কিন্তু তুমি যোগ্য, কারণ প্রভু আমার জীবনে যা করেছেন গৌরব, সম্মান, শক্তি পাওয়ার জন্য, কারণ আপনি সবকিছু সৃষ্টি করেছেন। আমার ভরণ পোষণের জন্য আমি যে খাবার ব্যবহার করি তা থেকে প্রভু সেই অক্সিজেন তৈরি করেছেন, যা আমি কখনো শ্বাস নিতে পারি, কিন্তু যদি এটি অদৃশ্য হয়ে যায় আমি একই সাথে ধ্বংস হয়ে যাব। তাই আসুন আমরা এই কথাগুলোর উপর ভিত্তি করে বিবেক দিয়ে আমাদের ঈশ্বরের প্রশংসা করি। তাই আসুন আমরা প্রার্থনা করি। ঈশ্বর পিতা, তুমি গৌরব, সম্মান এবং প্রশংসা পাওয়ার যোগ্য, কারণ তুমি আমাদেরকে সৃষ্টি করেছ। তুমি আমাদের তোমার প্রতিমূর্তি এবং সাদৃশ্য অনুসারে তৈরি করেছ। হে আমার ঈশ্বর, তাই আমরা এখন তোমার উপাসনা করি এবং তোমাকে ধন্যবাদ জানাই, কারণ প্রভু আমাদের রক্ষা করেছেন এবং রাখবেন। যীশু খ্রিস্টের নামে ঈশ্বর আপনাকে মঙ্গল করুন এবং আপনি একজন মহান আশীর্বাদী হন। আমেন।